হ্যাপি ইভেন্ট বলতে আপনি কি বুঝেন? শুভ অনুষ্ঠান। হ্যাঁ, কোন যে না যেমন একটা অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান টাইপের। আওয়ার গুড থিং ইজ ম্যারেজ। ম্যারেজ। আপনার লেখাটা একটু পড়েন তো। আওয়ার গুড থিং ইজ ম্যারেজ। ম্যারেজ মেন এনজয়। ম্যারেজ মানে এনজয় অ্যান্ড ম্যারেজ মেনি হ্যাপি ডে। সেদিন ম্যারেজ বিয়ে মানে শুভ দিন, হ্যাপি ডে। সো দিস ডে ইন হিন্দু ম্যারেজ ceremony every day who is married by blessing because they are going to start a new life. বিয়ে মানে দুজনের মধ্যে একটা নতুন জীবন শুরু। সো ব্লেসিড বাই দ্য অ্যান্ড রিলেটিভ অফ দ্য হাউস, মানে অনেক আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে আসে। হাউস রিজর্টস মেরি ইন এনজয় অ্যান্ড ফুড, বিয়ে মানে খাওয়া দাওয়া আনন্দ। এ গুড বয় নেয়ার দ্য গার্ল ফাদার ইজ ভেরি ফাউন্ড অফ হেয়ার ম্যারেজ, মানে তার বাবা, মেয়ের বাবা ছেলের বরের কাছে বিয়ে দিয়ে মেয়ের বাবা অনেক আনন্দিত বা গর্বিত। ওই ফাউন্ডটা ফাউন্ড নাইট প্লেস। সো হিন্দু ম্যারেজ ইজ নাইট অ্যাট প্লেস, মানে হিন্দুদের বিয়ে রাতে হয়। আচ্ছা। সো এভরি স্টে এ ওয়াক অ্যাট নাইট, waking up and watching in ending in the morning I take my life, মানে হিন্দুদের বিয়ে রাতে হয়, রাতে হওয়ার পরে সে সকালবেলায় বউকে নিয়ে যায় বাড়িতে। বুঝতে পেরেছি। আপনি এটা নিয়ে এখন হচ্ছে অনলাইন থেকে, হ্যাঁ অনলাইন থেকে আপনি একটু পড়াশোনা করবেন। হ্যাপি ইভেন্ট, হ্যাঁ অনলাইন থেকে আপনার চ্যাটজিপিটি থেকে, গুগল থেকে একটু পড়াশোনা করবেন, করে ওইখান থেকে কিছু লাইন দেখে দেখে লিখবেন, কিছু লাইন নিচ থেকে লিখবেন। আবার আপনি নিচ থেকে ট্রাই করেন, এটা খুব ভালো। কিন্তু এখন আপনি যদি একটু আইডিয়া না নেন, মানে নতুনত্ব না নেন বা নতুন কিছু পড়াশোনা না করেন, তাহলে লেখা কিন্তু এভাবেই থেকে যাবে। এখানে একটু উল্টাপাল্টা আছে, মানে একটু বেশি না, লাইনগুলো এলোমেলো আর কি, বাট আপনার আইডিয়া কিন্তু খুবই সুন্দর। কারণ আপনি যদি একটু ওরা কি করে অনলাইন থেকে একটু আইডিয়া নেয়, আপনি যদি একটু আইডিয়া নিয়ে লেখেন তাহলে লেখাটা কিন্তু আপনার আরো অনেক ভালো। স্যার আমি এটাই বুঝি না আপনার এই আওয়ার গুড থিংস ইসটা এখানে কেন বসবে ম্যারেজের আগে, আর তারপর যায় সো দিস এখানে কেন ডের আগে দিস, তারপর যায় ইন, এগুলোই বুঝি না। বুঝতে পারছি, মানে এগুলো তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, যে কিছু একটা বলবো না, এই জন্য তুমি দেখে দেখে রিডিং করবা, দেখে দেখে রিডিং করতে 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 আস্তে আস্তে এগুলি ক্লিয়ার হবে। দেখে দেখে রিডিং করবা, দেখে দেখে তুমি লিখবা, লিখতে লিখতে এগুলো ক্লিয়ার হবে। এখন ইজ নরমালি হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আওয়ার গুড থিং ইজ ম্যারেজ মেন এনজয় অ্যান্ড ম্যারেজ মেন হ্যাপি ডে। আচ্ছা, কি বুঝতে চাইছে এখানে? কেন বুঝতে চাইছি শুভ দিন হচ্ছে বিয়ে, এবং কি আমরা হ্যাপি ইভেন্ট শুভ অনুষ্ঠান। হ্যাঁ, ম্যারেজ মানে গুড ডে, মানে শুভ দিন। না, তুমি বলতে এখানে লিখতে পারতে এরকম ভাবে যে ম্যারেজ সিরিমনি ইজ আ ওয়ান্ডারফুল ইভেন্ট ইন আওয়ার লাইফ। ম্যারেজ সিরিমনি ইজ আ ওয়ান্ডারফুল ইভেন্ট ইন আওয়ার লাইফ। রিগার্ডিং ম্যারেজ ইভেন্ট or marriage ceremony or marriage party or any kind of thing, এটা ওয়ার্ড ইউজ করা যায়। রিগার্ডিং ম্যারেজ ইভেন্ট we enjoy a lot on this day, ওই দিনে, on this day ওই দিনে আমরা বরপক্ষ কনেপক্ষ দুজন দুজনের বাসায় যায়। on this day usually the boys side go to girls house and marriage happens there. After that the boy bring his wife in his home. এই যে এভাবে নর্মালি, মানে তুমি চিন্তা করো নর্মালি লেখো লাইন বাই লাইন, আর এটার জন্য তোমাকে কিছু পড়তে হবে। হ্যাঁ, মানে নিচ থেকে তোমার ভেতরে আগে কিছু জিনিসপাতি দিতে হবে, হ্যাঁ জিনিসপাতি ভেতরে রাখতে হবে, তারপরে হচ্ছে তুমি এখানে আসলে একটু ভালো হয়। ওকে, বাট এটা আবার লেখা, নেট থেকে দেখো, নেট থেকে একটু পড়াশোনা করতে, জিওটি থেকে এটা আবার লেখো রিডাইজড।